আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেখানে ইসলামী দলগুলো আশার আলো দেখতে পাচ্ছে। ভোটের মাঠে তাদের শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সেই বাস্তবতাকে সামনে রেখেই ৩ দফা অর্থাৎ জুলাই আগস্ট গণহত্যার বিচার, সংস্কার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাদ জোহর মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা দলের লক্ষাধিক কর্মী সমর্থক। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে যেসব দলের অবস্থান তাদের নিয়েই সমাবেশ করা হবে। তাই শুধু এ দলের নেতাদের বক্তব্যই নয়, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও যথাযথ সংস্কারের দাবির সাথে একাত্মতা পোষণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিআরের কথা বলেছেন, এই যে পিআর আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরে সোরে ভাবতে হবে। এটা খুব প্রয়োজন। কেন? আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি, আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। সংস্কার কাজকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি চক্র তৎপরতা চালাচ্ছে বলে সমাবেশে দাবি করেন বক্তারা। বলেন, দেশে আর যাতে কোনো স্বৈরাচার তৈরি না হয় সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দিতে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তারা। আমরা এই তালবাহানা চলতে দিতে চাই না। বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। ঘুরে ফিরে নেতাদের বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নির্বাচন প্রসঙ্গ। সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়াও আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর একটি বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরির চেষ্টার বিষয়টিও উঠে আসে নেতাদের বক্তব্যে। বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে ওলামায়ে কেরাম, মুসলিম উম্মার নেতৃত্বদানকারী জনগণের এই ঐক্যের পরিবেশ দেখে, আজকে এক মঞ্চে দেখে গ্রামে গ্রামে ঐক্যের জোয়ার শুরু হয়েছে। এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি তাহলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। নুরুর মতো লজ্জা প্রমাণ করেছে, আমার ভোট কেন্দ্রে ওরা দখল করবে, ওদের উৎখাত করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ ও লুটেরা শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন সমাবেশে যোগ দেয়া বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।